Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. Let's go. Free throw. Let's roll. Act like I got cheat codes. Let's go. Free throw. Act like I got cheat codes. নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। সময় হচ্ছে 4:25। যাব হচ্ছে 300 ফিটে। আর 300 ফিটে যাব কেন? 300 ফিটে যাব হচ্ছে দ্য রোড ওয়ারিয়র্স গ্রুপের ইফতার পার্টিতে। সময় হচ্ছে 4:25। এখন আমি আসছি ধানমন্ডি। সো যেতে কিরকম সময় লাগবে, যে পরিমাণ জ্যাম দেখতেছি আর যে পরিমাণ গাড়ি রাস্তায় চলে, রিক্সার কথা আর নাই বললাম। রিক্সার কথা বলতে বলতে প্রতি ভিডিওতে মানুষ আমারে ভুগবো পরে। আসলে ঢাকা সিটিতে যদি রিক্সা লাগাম ধরতে না পারে, তাহলে ভবিষ্যতে ঢাকা সিটি চলাচলের জন্য অযোগ্য শহর হিসেবে পরিণত হবে। আপনি চিন্তা করছেন মহাসড়ক যেটা, সেখানেও রিক্সা চলে ঢাকা সিটিতে। ভাবা যায় এগুলা? দেখছেন অবস্থায় বাম পাশে পুরোটা রিক্সা কভার করে রাখছে। সো আপনি এইখানে কিভাবে আপনি অন্যান্য ভেহিকেল নিয়ে চলাচল করবেন? তো এটা আসলে সরকার যে পর্যন্ত ক্ষমতায় না আসবে এই পর্যন্ত হয়তো বা সম্ভব না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এদের বিরুদ্ধে এত কঠোর হইতে পারবে না। রিক্সা চলুক, তাতে আমার কোনো আপত্তি নেই, বাট এটা একটা নির্দিষ্ট জায়গা মতো চলা উচিত। যেমন এই সড়কে চলাটা একবার উচিত। এই সড়কে চললে তো দেখা যায় অন্যান্য ভেহিকেলে চলতে কষ্ট হয়, জ্যাম, পুরো জ্যাম লেগে গেছে, অবস্থা ভয়াবহ খারাপ। এই জ্যামজটটা পার করি, পার করে তারপরে আবার অন ক্যামেরা আসছে। এই জ্যামজটের মধ্যে আপনাদের সাথে কথা বলতে খুব বিরক্ত লাগে আমার। অনেকক্ষণ পরে এই জ্যামজট ছাইরা সংসদ ভবনের কাছাকাছি চলে আসছি, মানে মিরপুর রোডে উঠছি। চিন্তা ভাবনা আছে যে হয়তোবা সংসদ ভবনটা পার হইলে ওইরকম জ্যাম ট্যাম পাবো না, আশা করা যায়। জায়গা মতো আসছে পুরো, সিগন্যালটা ছাড়ছে এমন একটা সময়। অনেকক্ষণ জ্যামজট খাওয়ার পরে এরকম টাম দিতে সেই মজা লাগতেছে। সময় থাকলে সংসদ ভবনের সামনে দাঁড়াইতাম, আসার সময় দাঁড়াবো রাত্রেবেলা, বাট এখন সময় কম, এখন দাঁড়ানো যাবে না। 4:39 বেজে গেছে, 300 ফিট যেতে হবে। এরকম হোয়াইট যদি হইতো সব রাস্তা, ভাই এরকম হোয়াইট হয়ে লাভ নাই। যদি অটো রিক্সা চলে এরকম হোয়াইট রাস্তা জ্যাম লাগবে। এই জায়গার ওয়েদারটা খুব ভালো লাগতেছে, রোদও না ওরকম, মেঘলাও না, সূর্যটা পড়ে যাচ্ছে তো একটা সময়। ওয়েদারটা চোস একটা ওয়েদার। এই জায়গাটা ফাঁকা থাকে, যতবার এখানে আসলাম এই জায়গাটা মোটামুটি ফাঁকা পাইছি। ফাঁকা পাইলে একটু টান দিতে মন চায়, ও সেই মজা লাগে। মোড়ান দিতে, এক্সেলেটার মোচড় দিতে খুব মজা লাগে। এই যে বিজয় সরণি জ্যামে চলে আসছি বলতে না বলতেই, মানে মোটর দিতে দিতে বিজয় সরণি জ্যাম। বিজয় সরণিতে জ্যাম না খেয়ে পার করছেন এমন কোনো ব্যক্তি যদি আমার ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এদিকে গাড়ির পাশে দাঁড়ানোটা খুব কষ্টকর, কারণ এসি ছেড়ে রাখে তো বাইরের বডিটা মারাত্মক হিট হয়ে থাকে, তো হিটটা শরীরের মধ্যে আসে। সো এটা একটু প্যারাদায়ক। যারা বাইক চালায় এরা জ্যামে পড়লে মানে গাড়ির পাশে দাঁড়ানোটা খুব কষ্টকর। প্রচণ্ড পরিমাণে হিট হয় গাড়ি, মানে হিট বাইরে আসে। বিজয় সরণি জ্যামটা পার করি, তারপর আবার ক্যামেরায় আসতেছে। সো বিজয় সরণির জ্যাম কিন্তু ছেড়ে দিছে, আর এখন আমি দিতেছি টান। আর বেশি টানাও যাবো না, কারণ গাড়ির চাপ অনেক বেশি এদিকে থাকে। হুটহাট প্রাইভেট কার যেগুলো ছিল 4 চাকার, তো 4 চাকায় ব্রেক, তো হুটহাট ব্রেক ধরে ফেলাইবো, পরে মনে করেন আমার ব্রেক ধরে জমাইতে কষ্ট হয়ে যাবো। শুরু হয়ে গেছে ওই সিগন্যাল পার হয়ে আস্তে আস্তে তেজগাঁওয়ের এই মোড়ের মধ্যে সিগন্যাল। কিন্তু এদিকে রিক্সা নাই, দেখছেন এই রোডে সম্ভবত রিক্সা চলাচল নিষেধ, বন্ধ। এই কারণে কিন্তু এই রোডে কোনো জ্যাম, যদি রিক্সা থাকতো তাহলে কিন্তু এই রোডে জ্যাম থাকতো। রিক্সা নাই দেখে এই রোডে কোনো জ্যামও নাই। এই ব্যাপারটা আসলে জোস লাগতেছে, ব্যাপারটা মারাত্মক জোস লাগতেছে। দেখেন যদি এই ঢাকা সিটির মধ্যে এরকম বড় বড় রাস্তা যেগুলো আছে, এগুলোতে যদি রিক্সা না থাকতো তাহলে কি সুন্দর হতো না ব্যাপারটা। জ্যাম থাকলেও ভাই দেখছেন গাড়িগুলো দ্রুতগামী, তো রিল্যাক্সে যাওয়া যেতেছে। এখন থেকে আর কোনো জ্যাম খাবো না আশা করতেছি। গাড়ি কিন্তু অনেক বেশি রোডে, যেমন আগে যে রোডগুলোতে ছিলাম আমি, যেখানে রিক্সা চলাচল করছিল, ওইখানে কিন্তু রিক্সার চাপ বেশি ছিল, গাড়ি কিন্তু আগে বাড়তো না। আর এখানে রিক্সার পরিবর্তে 4 হুইলার্সের চাপ বেশি, কিন্তু গাড়ি কিন্তু ভাই চল, মানে দ্রুতগামী গাড়ি তো সব, এই কারণে সুবিধা হয়। সেই ভালো লাগে যদি এরকম বাম দিতে যাইতে পারি না, সেই ভালো লাগে। স্টার্টটা বন্ধ করে রাখি, জ্যামের মধ্যে স্টার্ট ছেড়ে রাখলে শুধু শুধু তেল খাইবো ফাও, আর ইঞ্জিন হিট হয়ে। এখন ইঞ্জিনটা একটু কুল হোক, যেহেতু আমাদের এয়ার কুল ইঞ্জিন। বাম দিক দিয়ে যেতে ভালো লাগে, অনেক দূর আগে বেড়ে যাওয়া যায়। এটা হচ্ছে বাইকার হওয়ার সুবিধা। সিগন্যালটা ছাড়লে দেখছেন রেসটা শুরু হয় কি, এই বামে চাপ দিও না মামা, সিগন্যালটা ছাড়লে একটা রেস চালু হয়ে যায়। ওরে ভেহিকেল দেখছেন এখান থেকে কিরকম দেখা যায়, পুরো মাথাগুলা দেখা যায়। তো মজা আছে, কিন্তু মজাটা কেমন, যেমন ধরেন শুধু 4 হুইলার তো সব, আর সব দ্রুতগামীর জাম, তো ছাড়ার পরে যে টানগুলো দেয় না গাড়ি। ক্যান্টনমেন্টের ভুল করে কেউ এই ক্যান্টনমেন্টের গেট দিয়ে প্রবেশ করবেন না। কারো যদি রাস্তা মানে শর্টকাটও যাওয়া লাগে, তারপর এই দিক দিয়ে প্রবেশ করবেন না। যেই পরিমাণ রুলস রেগুলেশন মানতে হয় ক্যান্টনমেন্টের ভিতরে চালাইতে হইলে, সম্ভবই না বাংলাদেশের বাইকারদের পক্ষে ক্যান্টনমেন্টের ভিতরে দিয়ে চালানো। আমার পেছনে একটা R15 আছে, এই যে দেখছেন আরেকটা গেল, হেলমেট ছাড়া ঘুরতেছে রিল্যাক্স। সার্জেন্ট ধরে মামলা দিতে পারেন। আমি অ্যাভেলেবেল অনেক ভেহিকেল দেখি, মানে অনেক বাইক রাইডার দেখি যারা হেলমেট ছাড়া বাইক রাইড করে, অনেক দেখি এইরকম রোডেও, যেখানে পরিপূর্ণ সার্জেন্টের পরিপূর্ণ যেসব এলাকা, ওই সব এলাকাও দেখি প্রচুর পরিমাণে এই লোকে যাবো বামে। চিন্তা করছেন এই লোকের চ্যাপ্টার হয়েছে ডাইনে। আর এইসব বলদ ড্রাইভারের কারণে তো রাস্তাঘাটে দুর্ঘটনাগুলো বেশি ঘটে। দেখছেন সামনে আরেকটা R15 হেলমেট ছাড়া। চিন্তা করছেন যেখানে সার্জেন্ট পুলিশের অভাব নাই, ধরে ধরে মামলা দিতে আছে দাবার দাব। এইসব জায়গায়ও কি পরিমাণ আইন অমান্য
বন্ধ করে চলাফেরা করে বাইকাররা। এরকম ফ্লাইওভারে অনেকদিন পরে আসলাম। আসলে আগে আমি আপনাদের সাথে শেয়ার করতাম বেশি হচ্ছে রাতের ফ্লাইওভার, মানে রাতের বেলা ঢাকা শহরে বেরোইতাম আমি ঘুরতে, ফ্লাইওভার গুলো আপনাদের সাথে শেয়ার করতাম। অনেকদিন যাবত কিন্তু ফ্লাইওভার ওঠা হয় না। ভাই রে ভাই, জ্যাম খাইতে খাইতে এতক্ষণ জিন্দগি তামাতামা হয়ে গেছে। এলিভেটেড এক্সপ্রেস হয়ে মারাইছে, বাইকের কত ঢুকতে দিবা না। এই রোডে কিন্তু দুর্ঘটনা ঘটে অনেক। উড়া রাইড করে, তো পাগলা রাইডার আছে কিছু, উড়া রাইড করে, এই কারণে দুর্ঘটনাগুলো ঘটে। বাট একটু সাবধানে লুকিং গ্লাসের দিকে ফলো করে তারপরে রাইড করতে হবে এই রোডে। এত বাইকার, বাবা রে বাবা, প্রচুর বাইকার থাকে তো 300 ফিটের এখানে। 300 ফিটে অনেকদিন পরে আসলাম, অনেকদিন পরে, বহুত দিন পরে। বাইকের জন্য হচ্ছে গতিসীমা 60, আমি 60-এর নিচেই আছি। গতিসীমা লিখে দিচ্ছে, এটা হচ্ছে ভালো করছে, কারণ ম্যাক্সিমাম বাংলাদেশের রাস্তার মধ্যে কিন্তু গতিসীমা লেখা থাকে না। সো আপনি কত রাইড করবেন আপনি নিজেও জানবেন না। টান দিবেন, সামনে যাবেন, মামলা দিয়ে দিব, বলবো যে স্পিড বেশি ছিল। অনেক বাইকার দেখি 300 ফিটে এই ইফতারের আগের সময়টাতে একটু পুল করি এই রোডে এসে, যদি একটু পুল না করতে পারি তাহলে ব্যাপারটা কেমন লাগে না। 80, 82 কতটা টান দিতে পারবো না হয়তো বা 93, বাট তারপরেও গাড়িটাকে একটু ফ্রি করানো দরকার। আসলে এলাকার মধ্যে চালাতে চালাতে গাড়ি জ্যাম লেগে যায়। মাঝে মাঝে যদি 80, 90, 100 না উঠে তাহলে তো এই জ্যাম ছুটবো না। তো ইরেগুলার তাদের জন্য কিন্তু খুব টাফ। 2 সাইডে বক্স লাগাই যাইতেছে, দেখি পুলিশ সার্জেন্ট নাকি। 94, একটু 100 টাচ করি, একটু 100 টাচ করি, তা না হলে ব্যাপারটা খারাপ দেখা যায়। 100 নাকি ঢাল তো 99 জমে গেছে। 100 টাচ করছি, মাঝে মাঝে 100 টাচ করলে গাড়িটা ফ্রি হয়, ব্যাপারটা আসলে অনেক ভালো লাগে। আবার একটা টান দিব না এখানে আবার একটা 100, ইয়েস, এখানে 100 প্লাস হয়েছে। 108, 9 আর উঠবো না, যেহেতু এখন আলু উপরের দিকে। সময় হচ্ছে এখন 7:32, আছে এখন 300 ফিটে। সো দ্য রোড ওয়ারিয়র্স গ্রুপের ইফতার শেষ করলাম, শেষ করে এখন আবার বাসার দিকে রওনা দিছি। 7:32 তো আসলে এখনো আছে ওইখানে, বাট বের হয়ে গেলাম, কারণ হচ্ছে আমাদের ওইদিকে যেতে অনেক সময় লাগবে, অনেক জ্যাম থাকে রাস্তায়। রোড ওয়ারিয়র্স এর ব্যাপারে যদি বলি তাহলে মেম্বাররা খুব আন্তরিক, বিশেষ করে রিপন ভাই মারাত্মক লেভেলের আন্তরিক। অ্যাকচুয়ালি এই প্রথম কোনো গ্রুপের সাথে, মানে ওদের সাথে আমি দেখা করতে আসছি, দেখা হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে এরকম একটা ইফতার পার্টি আয়োজন করার জন্য, বিশেষ করে সকল বাইকারদের মিলন মেলা যেখানে হয়, এরকম একটা আয়োজনে আসলে থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি, খুব ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি বাইককে যেহেতু ভালোবাসি, বাইক যেহেতু প্যাশন, সেহেতু আপনার বাইকারদের সাথে সুসম্পর্ক থাকতে হবে। সো এই তো ছিল রোড ওয়ারিয়র্স সম্পর্কে ইফতার আড্ডা। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, সবাইকে আসসালামু আলাইকুম।